বউবাজারে পুরনো বাড়ি ভেঙে পড়লো। দুটো বাড়ি একসাথে গায়ে গায়ে লাগানো ছিল। একটি ভেঙে নতুন বিল্ডিং হবে, ভাঙতে যাওয়ার সময় অপরটি ভেঙে পড়ে। বউবাজারে বাড়ি ভেঙে পড়া ঘটনার পরে বিজেপি নেতা তাপস রায় সেখানে আসেন। দীর্ঘদিন ধরে যে কাজ চলছে, বাড়ি কেঁপে উঠছে, ফাটল দেখা দিচ্ছে। সাংবাদিকদের এই প্রশ্নের মুখে তাপস রায় বলেন, এটা তো অনেক পুরনো বাড়ি। আমি 2006 সাল থেকে যে নতুন বাড়িতে মেট্রো তৈরির আগে পর্যন্ত ছিলাম, সেই বাড়িও কাঁপত। আমি মিস কল দিলাম, আমাকে সব ছবিগুলো পাঠিয়ে দাও। মিস কল যাবে না ওটাতে, তুমি ওটাতে হোয়াটসঅ্যাপ করে দাও। দেখুন, একটা ফাঁকা জমিতে নতুন ডেভেলপমেন্ট করা এক জিনিস, উত্তর কলকাতার একই দেওয়ালে দুটো বাড়ি এরকম একটা একেবারে গা ঘেঁষাঘেঁষি করে যেসব বাড়ি, সেখানে একটা কনস্ট্রাকশন করা আরেক জিনিস। এখানে যেটা দেখছেন আপনারা, একই দেওয়ালে দুটো বাড়ির একটা পার্ট রিকনস্ট্রাকশন প্ল্যান এরা পেয়েছে। সেই রিকনস্ট্রাকশন প্ল্যানের বেসিসে এরা বাড়ি ভাঙছিল। এখানে গড়ার কাজ কিছু হয়নি, বাড়ি ভাঙছিল। এবং বাড়ি ভাঙতে গিয়ে ঠিক আরেক দেওয়ালে বাড়ি একটা অংশ আজকে ধসে যায়। এর আগেও যখন বাড়ি ভাঙা নিয়ে আমার কাছে অভিযোগ এসেছিল, প্রমোটারের লোকজনকে ডাকাও হয়েছিল এবং এই বাড়ির যারা প্রতিনিধি তারাও ছিলেন, তাদের পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভাঙার কাজ যখন করবেন অত্যন্ত সচেতনভাবে করতে হবে, যাতে পাশের বাড়ির লোকের কোনো অসুবিধে না হয়। এবং সেটা তাদেরকে একেবারে সামনাসামনি, এমন নয় যেটা আমি বলেছি, এবং এই বাড়ির পাশের বাড়ি যেটা ক্ষতিগ্রস্ত বাড়ি, তাদের প্রতিনিধিদের সামনেও সে কথা বলা হয়েছে। কিন্তু যা হয়, দুর্ঘটনা তো আর বলে আসে না, ওই তারা হয়তো কেয়ারলেসলি করছে। আর সবসময় মিস্ত্রিরা তারা ভাবছে মনে হয় দমাধম ভাঙতে হবে, কম দিনের মধ্যে বাড়ি খাড়া করতে হবে। ফলে ভাঙার কোনো রেগুলেটিং কিন্তু আমাদের আইনে নেই। বাড়ি তৈরি করার হাজার রকম নকশা পাস এসব আছে, কিন্তু ভাঙতে গেলে কি পরিধি হয় আমার মনে হয় যে এইরকম কোনো কিন্তু নেই। আপনাদেরও জানা নেই, আমারও জানা নেই যে একটা বাড়ি ভাঙতে গেলে কি কি করণীয়, কি কি মেজার্স, কি কি স্টেপ নেওয়া দরকার, সেটার কিন্তু মেজারমেন্ট আজকে আপনাদের যারা দীর্ঘদিন কর্পোরেশন বিট করেন, আমার মনে হয় তাদেরও সেটা অজানা। কিন্তু বাড়ি তৈরি করতে গেলে কি নকশা হয়, কত ছাড় দেওয়া উচিত, আদৌ ছাড় দেওয়া উচিত কিনা, তার কিন্তু হাজার রকম। না না, বাড়ি তৈরি কিছু হচ্ছে না, বাড়ি ভাঙা হচ্ছিল তৈরি হওয়ার জন্য। জটিলতা কিছু নেই, জটিলতা হচ্ছে এখন এক একটা ঘটনা ঘটলে তখন হয়। এখন নিশ্চয়ই পৌরসভাকে ভাবতে হবে, এবার বাড়ি ভাঙতে গেলেও কিছু মেজার্স তাদের ঠিক করে দিতে হবে, যে বাড়ি ভাঙতে গেলেও এই জিনিসগুলো করণীয়, এবং সেটা করলে তখন সেটা করতে হবে। আমিও দেখলাম যে কাউন্সিলরকে বলতে বললেন, কমিশনারকে বলতে বললেন, কাউন্সিলর এখানেই রয়েছেন, আপনি কিছু বলবেন? না, অস্বস্তিতে ফেলে লাভ চিনি জানি, ছোট বয়স থেকে। ওর বাবা এখানকার কাউন্সিলর ছিলেন, আমি 10 বছর এখানকার কাউন্সিলর ছিলাম। সকলের মধ্যে কোনো প্রবলেম হয়নি, তখন যখন ছিলেন তার মাঝে অনেকে কাউন্সিলর ছিলেন। বিষয়টা সেটা নয়, বিষয়টা হচ্ছে যে আমি যা অ্যাডভাইস করার এনাদের করলাম। ওরা কেএমসির কমিশনার কিছু বিনীত গোয়েলকে চিঠি করবে, কলকাতার পুলিশ কমিশনার। কপি দিন পৌরতে, নাম দিয়ে করতে হবে এমন কোনো মানে নেই, পদে করলেও হবে। কপি দিয়ে দেবেন একটা ইয়েকে, কাউন্সিলরকে, আর লোকাল পুলিশ স্টেশনে। তাপস বাবু, এই বাড়ির বাসিন্দারা বর্তমানে যে পরিস্থিতি, আমাকে একটা কপি দিলে আমি এই সিপির সঙ্গে বা কেএমসি কমিশনারের সঙ্গে কথা বলবো। বাসিন্দারা যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে যে কাজটা চলছে, মাঝে মধ্যেই বাড়ি কেটে দিচ্ছে, ফাটল দেখা যাচ্ছে, চাঙড় ভেঙে পড়ছে, তো আগামীতে তারা এই বাড়িতে কিভাবে থাকবে? এগুলো তো পুরোনো বাড়ি। আমি যে বাড়িটাতে থাকি, যেটা থেকে উঠে চলে যেতে হয়েছিল মেট্রোর কারণে, সেই বাড়িটা রাত্রে যখন শুয়ে থাকি, সেটা তো নতুন বাড়ি, মানে 2007 থেকে আছি, 2006 তৈরি হয়েছিল, কমপ্লিট হয়েছিল। সেই বাড়িটাও তো কাঁপে, এবং কত বাড়িতে ওখানে ধ্বংস হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।
सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेक बाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক সোদপুর কলকাতা 110 এবং মুরাগাছা সোদপুর কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।